যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যস্থতাকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রভাবশালী রাজনীতিক ও জমিয়তে উলামা ইসলাম JUIF এর প্রধান মাওলানা ফজলুর রহমান। এর মাধ্যমে দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছেন তিনি। 6 এপ্রিল রাতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুর রহমান এসব কথা বলেন। পাকিস্তানের বর্তমান শাসক গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের গোলাম উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ফিলিস্তিনে গণহত্যার পর এখন ইসরায়েলের সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালাচ্ছে। লেবাননেও তারা নির্বিচারে হামলা করছে। মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম বিশ্বে এই অপশক্তি অশান্তি সৃষ্টি করছে, অথচ আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের তাবেদারি করে যাচ্ছে। যুদ্ধবিরতির আলোচনার নামে তারা একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে, অন্যদিকে এসব অপতৎপরতার মাধ্যমে দেশের সমস্যার বিষয়ে জনগণকে বোকা বানিয়ে রেখেছে। তিনি আরও বলেন, পাকিস্তানের আকাশবাহী 10টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার দাবি করেছে সরকার। তাহলে দেশের তেলের দাম বাড়ানোর কি দরকার ছিল? নাকি পাকিস্তানকে ব্যবহার করে এসব তেল অন্য দেশে নেওয়া হয়েছে? আদৌ এসব জাহাজ করাচি এসেছে কিনা, যদি আসে তাহলে এগুলো খালাস হয়েছে কিনা সব জাতির সামনে স্পষ্ট করতে হবে। সেনাপ্রধান আসিম মুনিরের সমালোচনা করে প্রভাবশালী এ রাজনীতিক বলেন, হরমুজ প্রণালী যেন এখন পুলসিরাতের মতো হয়ে গেছে। একজন হাফেজ যেমন 10 জনকে পুলসিরাত পার করাতে পারবে, তেমনি আমাদের সেনাপ্রধান 10টি জাহাজ পার করে এনেছেন। এগুলো জাতির সঙ্গে তামাশা। কোনো সভ্য সমাজে এগুলো করতে দেয়া যায় না। ফজলুর রহমান বলেন, যেখানে ইসরায়েলের পক্ষপাতিত্বের কারণে ট্রাম্প প্রশাসন নিজ দেশেই একা হয়ে পড়েছে, সেখানে আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের খুশি করতে এখনও তাবেদারি করে যাচ্ছে। এই সরকারের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। সংবাদ সম্মেলনে প্রতিবেশী 2 দেশ আফগানিস্তান ও ভারতের সঙ্গে পাকিস্তান সরকারের ভুল নীতির সমালোচনা করেন তিনি। এরই মাঝে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কড়া বক্তব্য ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিকে কেন্দ্র করে। সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা হাফিজ সরাসরি কলকাতার নাম উল্লেখ করে হুমকি দেওয়ার বিষয়টি আরও সমালোচনায় এসেছে। বিশ্লেষকরা বলছেন, মূলত বিশ্বমঞ্চে নিজের প্রভাব বাড়াতে ইরান যুদ্ধ বন্ধে সফল মধ্যস্থতাকারী হতে ব্যাপক দৌড়ঝাঁপ করছে পাকিস্তান। রয়টার্স জানিয়েছে, এই মুহূর্তে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এজন্য পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির 5 এপ্রিল রাতভর যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যোগাযোগ করেন। সূত্র মতে, পাকিস্তানের প্রস্তাবিত পরিকল্পনাটি 2 ধাপে সাজানো। প্রথম ধাপে রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, দ্বিতীয় ধাপে রয়েছে 15 থেকে 20 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানো। তবে নিজেদের স্বার্থ রক্ষিত হয়নি বলে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।